হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আমি রেডি হয়ে গেছি, এখন আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের ডিটেলে কিছু বলছি না, ওখানে গিয়ে যতটুকু পসিবল তোমাদের সঙ্গে তো ভিডিও করে শেয়ার করবোই। তো চলো বেশি বকবক না করে এখন বেরোনো যাক, আর কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। প্লিজ। তো দেখো আমরা চলে এসেছি বাণীপুর লোক উৎসবে। আর এই গাছটাতে কি অসাধারণ পেন্টিং করা সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, কি ভালো লাগছে না? এই মেলায় সব থেকে বেশি ভালো লাগে এত সুন্দর হাতের কাজের জিনিস পাওয়া যায়, যেটা সত্যি দু চোখ সার্থক। এত সুন্দর সুন্দর জিনিস মনে হয় দাঁড়িয়ে শুধু দেখেই যায়। প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর। আর এবার না একটা নতুনত্ব জিনিস দেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এগুলো তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা না কাঠের খুব সুন্দর সুন্দর শোপিস টাইপস আর কি, প্রত্যেক ফিগার পাখি এত সুন্দর। আর দেখো কতটা নিখুঁত, একটু কোথাও কোনো খুঁত বা কিছু নেই। কাঠ দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় সেটা দু চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। রবীন্দ্রনাথ, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আর তোমরা কে কে এই জিনিসটাকে দেখেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। আর এই মেলার সব থেকে যেটা আকর্ষণীয়, যার জন্য বারবার ছুটে যায়, এই প্রদর্শনী। এই সব সবজি, এই লাউটা দেখো একদম অন্যরকম, কোনোটা বড় সবজি কোনোটা ছোট সবজি বা ফল, যে কোনো জিনিসের মতো একটা নতুনত্ব আছে বা একটু অন্যরকম দেখতে, সেগুলোই এখানে আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা থাকে। তো সেটাই আমরা দেখছিলাম সুন্দর করে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম। তো দেখো কি ভালো লাগছে এখানে। ইয়েলো ফুলকপি নর্মালি যেটা হয় আর কি, সেটা প্রত্যেকটা জিনিস কত বড় ছোট এরকম আর কি। আর দেখো মাটির আলুটা কত বড়, ব্রোকলি, প্রত্যেকটা জিনিস এত ভালো লাগছিল না। ছেলেবেলাটা বারবার ফিরে আসে, ছোটোবেলার সঙ্গে কিছুটা জিনিস রিলেট করতে পারি। কি বড় সাইজের ওল, কচু, ছোটোবেলা থেকে এই জিনিসগুলো দেখে আসছি, তবুও এত ভালো লাগে, একদমই একঘেয়েমি লাগে না। তাই বলছিলাম ওখানে দাঁড়িয়ে যে আগে যেরকম দেখেছি সেরকমই আছে, কিছু জিনিসের হয়তো একটু অদল বদল হয়েছে, বাট এখনও নতুনত্ব আছে। আর কত সুন্দর ফ্লাওয়ার। আর এই মেলার না দুটো পার্ট, একটা রাস্তার এই ফুটে একটা ও ফুটে, একটা হাতের জিনিসপত্র পাওয়া যায় আর একটা জেনারেল যেমন মেলা হয় নর্মালি, এখানে প্রোগ্রাম হচ্ছে, নাগরদোল্লা, খাবার দাবার এই সাইডটাতে। আর ভিড় দেখো, অসম্ভব ভিড়। আর দেখো এই নাগরদোল্লাটা কি সুন্দর লাগছে, লাইটিংটা এত সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে, তো দারুণ লাগছে। কেমন লাগছে জানিও। আর এত কালারফুল লাগছিল, খুব ভালো লাগছিল। আর বারবারই বলছি প্রচণ্ড ভিড়, যেই কারণে পসিবলই হচ্ছে না ভিডিও করা। তো যাই হোক, তার মধ্যেও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো একটু নাগরদোল্লা দেখাচ্ছি, কারণ এখানে আমার মেলাতে গিয়ে ননদের মেয়ে, জায়ের মেয়ে, যা সবার সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো ওরা নাগরদোল্লা চড়ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর জায়ের আর এক মেয়ে এই নাগরদোল্লাটা চড়ছিল, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছিল। আর খুব ভালোভাবে মেলা ঘুরেছি, আর তোমাদের সঙ্গে যতটুকু পসিবল শেয়ার করেছি। আর এখানে প্রোগ্রাম হচ্ছিল, তো গানটা এত সুন্দর লাগছিল, না দাঁড়িয়ে আর পারলামই না। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, অসম্ভব ভালো লাগছিল। আর এই গানটা জানো তো আমার অনেক পছন্দের গান। তোমাদের কার কার এই গানটা পছন্দ কমেন্ট করে জানিও তো। আর গানটা কেমন গাইলো সেটাও কমেন্ট করে জানিও। আশা করছি খুব ভালো লেগেছে। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালোবেসে সখী কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে মোহ মেঘে তোমারে অন্ধ করে
প্রোগ্রামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর যেতে গিয়ে দেখো এত সুন্দর এক ঝাঁক বেলুন দেখে মানে এত ভালো লেগেছিলো, মনটা পুরো ভরে গেছিলো, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো দেখো আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে এখনো চেঞ্জও করিনি, তো ভালো তোমাদের সঙ্গে কথা বলে নিই। তো আমি ডিনার করেই জাস্ট ওপরে আসলাম। তো আমরা কোথায় গেছি এতক্ষণ দেখে তোমরা বুঝেই গেছো, আমরা বাণীপুর লোকোৎসবে গেছিলাম। আর আজকে কে কে গেছো মেলাতে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচণ্ড ভিড় ছিল, আজকে সানডে ছিল। আর বাণীপুর মেলাটা তো তোমার এক্সিবিশনের জন্যই বেশি আর কি জনপ্রিয় বলতে পারো। আর হাতের সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস পাওয়া যায়, খুব ভালো লাগে। হ্যান্ডমেড জিনিস আমার খুবই পছন্দের। আর সত্যি কথা বলতে ওখানে গিয়ে বাড়ির আরও মেম্বারদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, যেটা এক্সপেক্টই করিনি, খুব ভালো লেগেছে। সেই জন্য সবার সঙ্গে দেখা হয়ে ভিডিওটাও ঠিকঠাকভাবে করা হয়নি, মানে সবার সঙ্গে গল্প ঘুরতে ঘুরতেই কেটে গেছে সময়। তার মধ্যে যতটুকু পসিবল তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে বাণীপুর মেলায় এসেছো সেটাও কমেন্ট করে জানিও। আর আজকের ভিড়টা ছিল মারাত্মক। তো যাই হোক, এখন খুব ক্লান্ত হয়ে গেছি। তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বাই।